এখানে টোটাল 22 কাঠা জমি, বিল্ডিং হবে G+9, দুইটা বিল্ডিং হবে, মাত্র দুইটা শেয়ার বাকি আছে, 1500 প্লাস কমন স্পেস সহ। গ্যারেজটা এটা যৌথ থাকবে। এই উত্তরা থেকে আমাদের এই প্রজেক্টটা আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। আসসালামু আলাইকুম দেলার ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। বড় সাইজের একটা প্রজেক্ট এইখানে আপনাদের আছে, আর জি। এইটার সামনে রাস্তা কত ফিট আছে? 21 ফিট রাস্তা। 21 ফিট। জি। আচ্ছা, এই প্রজেক্টের জায়গা কতটুকু আছে ভাই? এখানে টোটাল 22 কাঠা জমি। টোটাল 22 কাঠা। জি। বিল্ডিং হচ্ছে কয়তলা? বিল্ডিং হবে G+9, 10 তলা। 10 তলা বিল্ডিং জি, হবে। জি, জি। কয়টা বিল্ডিং হবে ভাই? এখানে দুইটা বিল্ডিং হবে। দুইটা বিল্ডিং। জি, জি। ভয়েড থাকবে তো? হ্যাঁ অবশ্যই, ওই যে একটা বিল্ডিং দেখা যায় পুলিশটা করছে, আচ্ছা, ওই এই যে যে মধ্যে বয়ার দিছে। মাঝখানে যে ভয়েড আছে, হ্যাঁ এই ভয়েড সিস্টেম হবে এই জায়গায়? হ্যাঁ, সেম এটা বয়ার সিস্টেম হবে। আচ্ছা, এখানে কয়টা শেয়ার বাকি আছে ভাই? এখানে মাত্র দুইটা শেয়ার বাকি আছে। মাত্র দুইটা শেয়ার। জি, জি, জি। আচ্ছা, তাহলে তো খুব রিসেন্টলি আপনার কাজ ধরবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ঈদের পরে হয়তো সর্বোচ্চ 1 মাস পরে আমাদের এই প্রজেক্টে কাজ শুরু হবে। 1 মাস পরে। জি। এখানে জমির শেয়ার মূল্য এখন কত দিচ্ছেন? 15 লক্ষ টাকা। মাত্র 15 লাখ। হ্যাঁ, মাত্র 15 লাখ। আচ্ছা, এরপরে নির্মাণ খরচটা আনুমানিক কত হতে পারে? নির্মাণ খরচ এখানে টোটাল 22 থেকে 24 লাখ টাকার মতো যাবে। কত স্কয়ার ফিট ফ্ল্যাট হচ্ছে? 1500 প্লাস কমন স্পেস সহ। 1500 প্লাস। জি, জি। শেয়ার মূল্য সহ কনস্ট্রাকশন খরচ সহকারে টোটাল কত আসতে পারে? 38 থেকে 40 এর মতো টোটাল। 38 থেকে হ্যাঁ, 40। জমির মূল্য সহ এবং কনস্ট্রাকশন খরচ সহ। আচ্ছা, আপনাদের কাগজপাতি সব তো ওকে আছে নাকি? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে 90টা ফ্ল্যাট হবে। এক একটা বিল্ডিং এ আপনার 5টা করে ফ্ল্যাট, 5 নং 45টা, আচ্ছা। ওটাতে 45টা, টোটাল আচ্ছা। 90টা ফ্ল্যাট হবে। আচ্ছা, তো 90টা 90টা ফ্ল্যাট থেকে আমার যদি এখন দুইটা শেয়ার বাকি থাকে, হুম। এটা আমার কাছে পার্সোনালি আছে, আচ্ছা। তাহলে বাকি তো আরো 88 মানে 88টা ফ্ল্যাট শেয়ার তো বিক্রি হয়ে গেছে, বিক্রি তাই হয়ে না? গেছে, হ্যাঁ। তো সবাই তো আমাকে কাগজ দেখে চেক করে তারপরে তো নিছে। Right. যদি ভালো না থাকতো তো নিত না, তাই না? রাইট। নিচে যে গ্যারেজটা আছে ভাই, গ্যারেজটা হ্যাঁ। কিভাবে পাবো? এখানে গ্যারেজটা এটা যৌথ থাকবে, সমান ভাগে যৌথভাবে থাকবে আর কি। যৌথভাবে থাকবে। জি, জি। তার মানে এইটাতে গ্যারেজে ভাড়াটা আসবে, এটা সবাই ভোগ করতে পারবে। গ্যারেজের ভাড়া বলতে এখানে যে 90 জন থাকবে, 90 জনের তো গাড়ি থাকতে পারে। হ্যাঁ। গ্যারেজটা ইউজ করবে, এখানে কেউ যদি ভাড়া দিতে চায় ভাড়া দিবে, কেউ হ্যাঁ। যদি মনে করে নিজের গাড়ি থাকবে নিজের গাড়ি রাখতে পারবে, সমস্যা রাখতে নাই। পারবে, সমস্যা নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে লোকেশনটা একটু বলে দিবেন ভাই। এটা হলো আপনার উত্তর আজমপুর থেকে আপনার অটোতে অথবা রিক্সাতে উঠলে হুম। বললে হবে যে চৈতি গার্মেন্টস। আচ্ছা। এই চৈতি গার্মেন্টস এর সামনে নামলেই হ্যাঁ। আপনার রাস্তা দুইটা, এখান দিয়েও আসতে পারবেন, আচ্ছা। বা এখানে দক্ষিণখান থানা রোড বলে। আচ্ছা। চৈতি গার্মেন্টস এর সামনে যে একটা রুট গেছে 40 ফিট, হ্যাঁ। ওই 40 ফিট রাস্তায় ঢুকলে একটু সামনে গেলে ওই দিক দিয়ে আপনার গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। আচ্ছা, এই প্রজেক্টের পিছনে কিন্তু একটা গার্মেন্টস আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি গার্মেন্টস? এটা হলো আপনার আকবর টাওয়ার, রেজলিন গার্মেন্টস, আচ্ছা। এপিলিয়ন গার্মেন্টস, আচ্ছা। ভালো গ্রুপ কোম্পানি এটা। মানে আশেপাশে কিন্তু একটা কমার্শিয়াল জোন আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এইখানে যদি কেউ ফ্ল্যাট কিনে ভাড়া দিতে চায় তাহলে জি। কিন্তু অনেক টাকায় ভাড়া এই দিতে এলাকায় পারবে। অনেক ভাড়ার অনেক চাহিদা, যেহেতু উত্তরা খুব কাছে। হ্যাঁ। এই উত্তরা থেকে আমাদের এই প্রজেক্টে আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। কত নাম্বার সেক্টর থেকে? এই 4 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর, 8 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার মাত্র 10 মিনিট সময়